ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই কাছে এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা জানি যে এবার এমপি নির্বাচন বা যারা সংসদে যাবেন তাদেরকে নির্বাচিত করার যে ভোট, সেই ভোটের পাশাপাশি আরো একটি ভোট, হ্যাঁ অথবা না ভোট, যেটি আলোচনায় উঠে এসেছে এবং সেটি গণভোট নামে পরিচিত। এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু একই সাথে সংসদ সদস্য পদপ্রার্থীদের সংসদে পাঠানোর ভোট এবং একই সাথে হ্যাঁ এবং না ভোট দিবেন দেশের সাধারণ মানুষ বা সাধারণ ভোটাররা। এবং এ নিয়ে কিন্তু পুরো দেশ জুড়ে ব্যাপক আলোচনা চলছে। কি এই গণভোট কেন দিবেন, এই গণভোট, এই ব্যাপারটুকু কিন্তু এখনো খুব একটা এই ব্যাপার সম্পর্কে অবগত নন সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষকে এই ব্যাপারে অবগত করতে সিলেট ৩ আসনে অর্থাৎ দক্ষিণ সুরমা, মোগলাবাজার যে রয়েছে, সেখানে মোগলাবাজারে আজকে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন সিলেট ৩ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার জুনেদ। এবং আমরা এটি দেখছি, গণভোট কি সেটি তিনি মানুষের কাছে বলছেন, মানুষের কাছে গণভোটের বার্তাটা পৌঁছে দিচ্ছেন এবং গণভোটে আসলে কেন মানুষ প্রয়োগ করবেন গণভোট, এই ব্যাপারটুকু আসলে মানুষের কাছে তিনি তুলে ধরছেন। একটু যদি বলতে চাই, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সেটি হচ্ছে দেশের সংবিধান সংস্কার এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের বিষয়ে জনগণের সরাসরি মতামত গ্রহণের একটি প্রক্রিয়া। এটি আগামী ১২ ফেব্রুয়ারি যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের দিন কিন্তু একযোগে সংসদ সদস্য নির্বাচিত করার ভোট এবং এই গণভোট সেটি অনুষ্ঠিত হবে। এবং এই গণভোটের প্রধান বৈশিষ্ট্য যে কয়েকটি রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সংসদ নির্বাচনের দিনে অর্থাৎ ফেব্রুয়ারির ১২ তারিখই ভোটাররা দুটি ব্যালটে কিন্তু তারা ভোট দেবেন, একটি সংসদ সদস্য নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য। গণভোটে ভোটাররা প্রস্তাবিত সংস্কারগুলোর পক্ষে অর্থাৎ জুলাই জাতীয় সনদ ২০২৫ এবং জাতীয় বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য পক্ষে থাকলে তিনি হা ভোট দিবেন এবং বিপক্ষে থাকলে না ভোট দিবেন। এই বার্তাটুকুই কিন্তু এনসিপি মনোনীত প্রার্থী সিলেট ৩ আসনের ব্যারিস্টার জুনেদ তিনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং তাদের কাছে কেন তারা গণভোট দিবেন, গণভোট দিলে কি কি উপকার আসবে, বা এই যে চিরায়ত পদ্ধতি রয়েছে, বাংলাদেশের যে প্রথা রয়েছে সেটির সংস্কার হবে, মানুষজন ভালো করে বাঁচতে পারবেন, কথা বলার স্বাধীনতা পাবেন এবং নতুন করে কোনো স্বৈরাচার বাংলাদেশে জন্ম নিতে পারবে না যদি গণভোটের পক্ষে তারা হা ভোট দেন। এই বার্তাটুকুই কিন্তু তিনি মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছেন এবং মানুষকে গণভোটের পক্ষে অর্থাৎ জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের পক্ষে এবং একই সাথে সংবিধান সংস্কারের জন্য তিনি মানুষজনদেরকে উদ্বুদ্ধ করছেন। হাত দিবাই না না দিবাই বা হাত দিলেইও বুটটা হাত দিতাই ওজন আগর জেলা চলছে দেশিলা নাই নয়াভাবে চলতো সুন্দর হইয়া। আর পছন্দের প্রতীক যদি শাপলাগলি হইতে শাপলাগলি লাগি দোয়াও করতায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দর্শক, তিনি শুনছিলেন সাধারণ মানুষের দ্বারা দ্বারা যাচ্ছেন এবং মানুষকে যাতে গণভোটের পক্ষেই তারা থাকেন অর্থাৎ হ্যাঁ ভোট দেন সে ব্যাপারে কিন্তু তিনি উদ্বুদ্ধ করছেন। আজকে আছি আমরা সিলেট ৩ আসনের মোগলাবাজার এলাকায়, লালাবাজার এলাকায়। এই লালাবাজারেই নামাজ শেষ করে এনসিপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার জুনেদ তিনি প্রচারণা চালাচ্ছেন গণভোটের পক্ষে। এবং জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ই ফেব্রুয়ারি তফসিল অনুযায়ী সেটি অনুষ্ঠিত হবে এবং এই ১২ই ফেব্রুয়ারি কিন্তু একসাথে দুইটি ব্যালটে মানুষজন ভোট দেবেন, একটিতে হ্যাঁ অথবা না ভোট, অর্থাৎ গণভোটের পক্ষে বা বিপক্ষে তাদের অবস্থান তারা স্পষ্ট করবেন এই হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে। আর যদি শাপলাগলি রে ভালো লাগে তো শাপলাগলির লাগি দোয়া করতে সহযোগিতা করতে আমরা মার্কা হইলো কি শাপলাগলি দোয়া করতে আছে এটা বাদ দিই একটা কিন্তু চলতো না। আমরা চাইলাম বাংলাদেশও যারা বিরোধী দল হইবো এরকম একটা স্টিক থাকতো, এরকম একটা ইয়ে থাকতো, বুঝছেন? এর লাগি আপনারা সবলে আবুটো বুদ্ধি ইনশাআল্লাহ। জয় 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 দোয়া করবা। আসসালামু আলাইকুম। একটু আমরা কথা বলি, একটু জানতে চাচ্ছিলাম আপনাদের আজকের এই প্রচারণা কিসের জন্য যদি বলতেন। আমরা দেখছি গণভোট নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। দেখেন, আমাদের হচ্ছে যে নির্বাচন দরজায় করা নাড়ছে। আগামী ১২ই ফেব্রুয়ারি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এই নির্বাচনটা অনেকটা চ্যালেঞ্জিং এবং আমাদের কাছে এই নির্বাচনটা প্রত্যাশা অনেক।
কারণ আপনারা জানেন একটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এখানে জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ আছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ আছেন আমার সাথে। আমরা আমাদের যে ভাই বোনেরা শ্রমিক ছাত্র জনতা জীবন দিয়েছেন, তাদের যে আকাঙ্ক্ষা ছিল নতুন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে এমন কেউ ক্ষমতায় আসবে না যে হচ্ছে যে 15 বছর 20 বছর একটানা ক্ষমতায় থেকে একটা ডিকটেটোরিয়াল বিহেভিয়ার নিয়ে আমাদেরকে শাসন করবে, এই জায়গা থেকে যদি বের হয়ে আসতে চাই তাহলে আমাদের ঐক্যমত্য কমিশনের যে সংস্কারের প্রস্তাব নিয়ে এসেছে, এই প্রস্তাবের আলোকে আগামী নির্বাচনে হা না ভোটের পক্ষে এবং বিপক্ষে ভোট দিতে হবে আমাদেরকে। তো আমরা সকল ভোটারকে, বিশেষ করে এই সিলেট 3, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের প্রত্যেকটা ভোটারকে আমরা উদ্বুদ্ধ করতে চাচ্ছি, আপনারা হা ভোটের পক্ষে ভোট দিন, সংস্কারের পক্ষে থাকুন, যারা জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণে এবং নতুন একটা দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকুন হা ভোট দেওয়ার মাধ্যমে। এবং একই সাথে শাপলাকলি, সিলেট 3, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে। শাপলাকলিকে আগামী নির্বাচনে বিজয়ী করার মাধ্যমে তারুণ্যর প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। তো আপনাদের সবার কাছে শাপলাকলির জন্য দোয়া চাই এবং হা ভোটের জন্য আপনারা বাজারে বাজারে, আজকে লালাবাজার আমাদের এই এলাকার অত্যন্ত নামি নামি একটা বাজার, এই বাজারে আমরা সবাই এসেছি যেন মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারি। আগামীতে আমরা প্রত্যেকটা এলাকায় যাব হচ্ছে যে হা ভোটকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। হা ভোট দিলে যেটা হচ্ছে, একটা এক্সাম্পল যদি আমি দেই, হা ভোটের পক্ষে সবাই কেন থাকা উচিত। আপনি যে এমপি নির্ধারণ করতেছেন, এই এমপি উনি যদি কোনো সরকার দলীয় হন, এমপি যেন লাগামহীন ক্ষমতা না পান, কোনো দুর্নীতি না করতে পারেন, এই জন্য হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন যেগুলো আছে, দুর্নীতি দমন কমিশন বলেন, তারপরে হচ্ছে যে ইভেন আপনি যে বিভাগগুলো সরকারের চেক এন্ড ব্যালেন্স সিস্টেম ইনশিওর করবে, সিস্টেমগুলোকে আলাদা রাখবে, যেন কেউ একজন এমপি হয়ে সে দুর্নীতিতে গেল না, সে প্রশাসনে হস্তক্ষেপ না করলো, সে হচ্ছে কোর্টে গিয়ে জাজকে যেন হচ্ছে যে তার হস্তক্ষেপ না করতে পারে। এই ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য হচ্ছে যে হা ভোটের পক্ষে দিতে হবে, যাতে সংস্কার বাস্তবায়ন হয়। সংস্কার বাস্তবায়ন হলে কোন সরকার লাগামহীন ক্ষমতা পাবে না। আমরা অতীতে দেখেছি সরকার প্রধান যে হন, উনার হাতে সব ক্ষমতা, উনি নিয়োগ দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে, উনি তত্ত্বাবধায়ক সরকারকে হচ্ছে যে নিয়োগ দিয়ে চলে যান, উনি হচ্ছে জাস্টিসকে বা জাজদেরকে নিয়োগ দেন। দেখা যায় যে আপনি কোথাও গিয়ে বিচার পাবেন না যদি সরকারের সাথে আপনার সম্পর্ক থাকে না। কিন্তু আগামীতে যদি আমরা হা ভোটের পক্ষে ভোট দেই এবং হা ভোট পাশ করে, তাহলে কেউ হচ্ছে যে লাগামহীন ক্ষমতার অধিকারী হতে পারবে না। সবাই একটা সিস্টেমের ভিতরে থাকবে, চেক এন্ড ব্যালেন্সের ভিতরে থাকবে। কেউ যদি অন্যায় করে, কেউ যদি দুর্নীতি করে, আমরা জানি যে অন্যান্য বিভাগগুলা তাদের এই দুর্নীতিকে তুলে আনতে পারবে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আমরা ইদানিং শুনি অনেকে বলেছে ডেভিল হান্টের নামে আওয়ামী লীগের আগে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছেন, নিরীহ অনেককে মামলা হামলায় ঢুকিয়ে অন্যায়ভাবে হচ্ছে যে অ্যারেস্ট করা হচ্ছে। আপনাদের জন্য হা ভোট জরুরি। আপনারা যদি মনে করেন যে আপনাদের সাথে অন্যায় হচ্ছে, তাহলে বিচার পাওয়ার জায়গা হচ্ছে কোর্ট। তো আপনারা যদি বিবেচনা করে এইবার হা ভোটের পক্ষে আপনারা সবাই ভোট দেন, এবং আপনাকে কেউ যদি মনে করেন আপনাদের সাথে অন্যায় হচ্ছে, তাহলে আমাদের কোর্ট আছে, আপনারা বিচার পাবেন। আর যদি না ভোট পাশ করান, প্রবলেমটা যেটা হচ্ছে, এই প্রশাসন দুর্নীতিবাজ থাকবে, প্রশাসন আপনাদেরকে হচ্ছে যে লুটে পুটে খাবে। এই কোর্টে গেলে আপনারা ন্যায় পাবেন না, আপনারা সব জায়গায় নিষ্পেষিত নিগৃহীত হবেন। তাই সবাই দল মত নির্বিশেষে কোনো ভেদাভেদ না করে আমরা সবাই যেন হা ভোটের পক্ষে ভোট দেই এবং নিজের পরিবারকে উদ্বুদ্ধ করি, নিজের এলাকাকে উদ্বুদ্ধ করি। এটাই আমাদের আহ্বান। এই হা না ভোট বা গণভোট সম্পর্কে জনগণ কতটুকু জানে? আপনি তো বেশ কয়েকজনের কাছে গেলেন, তাদেরকে যতটুকু জানানো বা প্রচার প্রচারণার দরকার ছিল অতটুকু কি হচ্ছে? তারা কি অতটুকু জানে? এখন পর্যন্ত আমাদের এলাকার জনগণ আমরা জানি, আমাদের সবাই সংস্কার বিষয়ে অবগত এবং হা না ভোটের পক্ষে আজকে এখন পর্যন্ত যতটুকু গণসংযোগ করলাম, সবাই হা না ভোটের সম্পর্কে অবগত। তো এইখানে বিষয়টা হচ্ছে যে, এবং ম্যাক্সিমাম মানুষই হার পক্ষে আমরা দেখতেছি। আমরা চাই হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলগুলায়ও আমাদের পরিবারের ভিতরে যদি কেউ এই বিষয়ে অবগত না থাকে, তাদেরকেও যেন আমরা এই আমাদের গণসংযোগের মাধ্যমে অবগত করতে পারি। এই জন্য এই এনসিপি আপনারা দেখেছেন খুব জোরে সুরে এই সিলেটে হা না ভোটের পক্ষে গণসংযোগ শুরু করেছে। আশা করি আপনারা, এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত হা না ভোটের পক্ষে হচ্ছে কোনো গণসংযোগ করেছে। আমরা আজকে আমাদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদের জেলা সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল ভাইয়ের সাথে আছেন, আমাদের জেলা সাংগঠনিক সম্পাদক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সদস্য সচিব জেলার নুরুল ইসলাম আছেন, আমাদের এখানে এই লালাবাজারের কৃতি সন্তান যুব শক্তির হচ্ছে যে সদস্য সচিব শামী মোহাম্মদ অপু আছেন, আমাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দরা আছেন।
তো আমরা সবাইকে নিয়ে হচ্ছে যে আমরা ওনাদের নিজ এলাকা, আমাদের নিজ এলাকায় আমরা হা না ভোটের পক্ষে গণসংযোগ করছি এবং একই সাথে শাপলাকলির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। শাপলাকলি তারুণ্যকে প্রতিনিধিত্ব করে। তো আপনারা সবাই সবার সহযোগিতা, ইনশাল্লাহ শাপলাকলিও বিজয় হবে আগামীতে, আপনারা দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, শুনছিলাম সিলেট ৩ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার জুনেদ ভাইয়ের মুখ থেকে অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়ে বললেন হা ভোট কেন দিতে হবে আর না ভোট দিলে কি হবে, সেই ব্যাপারটুকু তিনি বুঝিয়ে বললেন এবং এই বার্তাটুকু নিয়েই কিন্তু তিনি জনগণের কাছে যাচ্ছেন এবং একই সাথে তিনি প্রত্যাশা রাখছেন, যেহেতু এনসিপি তিনি দাবি করছেন তারুণ্যের প্রতীক এবং তরুণদেরকে প্রতিনিধিত্ব করবে সামনে, সেক্ষেত্রে শাপলাকলির জন্য তিনি সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন বা দোয়া চাইছেন। এবং এই যে পুরো কার্যক্রম, এটির মাধ্যমে আমরা দেখছি লালাবাজার এলাকায় সিলেট দক্ষিণ সুরমার এই ৩ নং আসনের গুরুত্বপূর্ণ একটি আসন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটির জনগণও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন এবং তারাও কিন্তু এই ব্যাপারে বেশ আগ্রহ নিয়ে হা এবং না ভোটের ব্যাপারে শুনছেন। এবং জুনের দাবি করছেন মানুষজন বেশিরভাগই তিনি দেখছেন যে হা ভোটের পক্ষে রয়েছেন, অর্থাৎ তিনি জুলাই সনদ ২০২৫ সেটির বাস্তবায়ন চাচ্ছেন এবং একই সাথে বাংলাদেশ সংবিধানের সংস্কার চাচ্ছেন, যাতে দেশে আর কেউ দীর্ঘস্থায়ী ক্ষমতায় বসতে না পারে বা কোনো ধরনের দুর্নীতি না হয়। এবং এই বার্তাটুকুই তিনি পৌঁছে দিচ্ছেন এবং যেটি কিন্তু ইতিমধ্যেই তিনি নামাজ শেষ করে আমরা দেখছি প্রত্যেকটি দোকানে দোকানে যাচ্ছেন এবং এর মধ্য দিয়েই কিন্তু তার এই হা এবং না ভোটের পক্ষে যে প্রচারণা, অর্থাৎ হা ভোট দিতে মানুষদেরকে উদ্বুদ্ধ করার যে প্রক্রিয়া, সেটি তিনি চালিয়ে যাচ্ছেন এবং তিনি দাবি করছেন এনসিপি সিলেটে সবচেয়ে বেশি করে বা একদম হলাওভাবে প্রচারণার মাধ্যমে তারা গণভোটের পক্ষে তাদের অবস্থান তুলে ধরছেন এবং জনগণকে এই ব্যাপারে সচেতন করছেন। তো দর্শক, এই ছিল সিলেট ৩ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার জুনেদের যে গণভোটের পক্ষে প্রচারণা, সেখান থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আপনারা যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বিওর পর্দায় চোখ রাখবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।